আচ্ছা, এটা হচ্ছে আমাদের রোধ। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই যে নেগেটিভ যে প্রান্তটা থাকবে সেটা কোথায় লাগবে? রোধের কোনো একটা প্রান্তে লাগবে। রোধের কি পোলারিটি আছে? না। তাহলে আমি রোধের যে কোনো মাথাতে লাগাইলে সমস্যা নেই। নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে যে রোধের একটা মাথার মধ্যে লাগাই দিলাম। এখানে লাগানো আর এখানে লাগানো সেম, কারণ এটা ভার্টিক্যালি যেহেতু সেম পয়েন্ট। তাহলে আমার এমিটার ইনসার্ট করা শেষ। এমিটারের মধ্যে কিছু নেগেটিভ রিডিং আসতেছে, আর মানে হচ্ছে কিছু ইরর আছে মেশিনের মধ্যে হোক বা যেভাবে হোক, কিছু ইরর আমাদের ক্যালকুলেশনের সময় কিছু ইরর আসবে, এটা বোঝা যাচ্ছে। কারণ এখানে আমাদের আমি কোনো সাপ্লাই দেই নাই, বাট এখানে রিডিং দেখাচ্ছে, আর মানে কিছু ইরর আছে। ঠিক আছে, এটা অনেক সময় স্যাররা এক্সপ্লেন করতে বলে বা যে কী পরিমাণে ইরর আছে কী আসে। আচ্ছা, তারপরে কি লাগলো? এখানে রোদের সেকেন্ড মাথার মধ্যে আরেকটা রোদ লাগছে, অন্য একটা মাথা আর কি। তাহলে আমাদের তো মেনলি আমরা রিউস্টেটটা এখানে ইউজ করতাম আর কি, কিন্তু রিউস্টেট যেহেতু কাজ করতেছে না, আমরা রিউস্টেট আর রোদ তো সেম কথা। তাহলে আমরা ভিন্ন ভিন্ন রোদের জন্য দেখবো আর কি, যে আমরা প্রথমে এই রোদটা লাগাবো, তখন দেখবো যে কত হয়েছে। তো সেকেন্ড আরেকটা রোদ লাগবে না? তাহলে এটা হচ্ছে সেকেন্ড মাথার সাথে লাগাইলাম, আরেকটা হচ্ছে যে এই যে রোদ। ঠিক আছে, এই রোদটা লাগাইলাম আর কি। এই রোদের সেকেন্ড মাথাটা কোথায় গিয়ে লাগছে? এই রোদের ব্যাটারির নেগেটিভ বা গ্রাউন্ড। ব্যাটারির নেগেটিভ তো গ্রাউন্ডের সাথে লাগানো। তাহলে এই যে সেকেন্ড মাথাটা আছে এটাকে নিয়ে কোথায় লাগাবো? গ্রাউন্ডে লাগাবো। হ্যাঁ, ভার্টিক্যালি সেম, আর এটা হচ্ছে কানেকশন। ঠিক আছে, কারো কোশ্চেন আছে কোনো? এখানে বুঝি নাই এমন কিছু। হ্যাঁ, এটা হচ্ছে যে এখান থেকে আর কি, আমি এখান থেকে ব্যাটারির পজিটিভ এনে এখানে যেখানে লাগাবো ওই পুরোটা ওটা হয়ে যাবে। যেমন এটা এনে হচ্ছে, বাট গুড প্র্যাকটিস হচ্ছে যেহেতু এখানে পজিটিভ দেওয়া, তাহলে পজিটিভে লাগানো। তাহলে হচ্ছে যে নিজে মনে রাখা লাগে না আর কি, যে বারবার কোনটা পজিটিভ। তাহলে এখানে দেখেই বোঝা যায় যে আচ্ছা এটা পজিটিভ চিহ্ন, তাহলে এটা পজিটিভ, এরকম আর কি। আচ্ছা, তাহলে এমিটার লাগানো শেষ। আমরা একটা জিনিস লাগাই নাই, বোল্ট মিটার। বোল্ট মিটার আসলে এক্সপ্লিসিটলি লাগানো লাগে না। এটার সুবিধাটা হচ্ছে যে আমি যদি এটা বোল্ট মিটার নেই, তাহলে এটাকে সবার প্রথমে কী করতে হবে? বোল্টে সেট করতে হবে। বোল্টের মধ্যে আমি সেট করলাম, করার পরে আমি যদি এই যখন সার্কিটটা অন করার পরে এই বোল্ট মিটারটা কোথায় লাগবে? রেজিস্টারের দুই মাথায় না, আমাদের আননোন রেজিস্টারের। আমি যদি এই আননোন রেজিস্টারের দুই মাথার মধ্যে একদম যে এখানে লাগানো আছে এই দুই মাথার মধ্যে যদি এভাবে ধরি না, তখন কি প্যারালালি লাগানো হইলো না? কারণ কি জয়েন্টস সেম পয়েন্টে থাকলে প্যারালাল হয় না? তাহলে আমাদের বোল্ট মিটার প্যারালালি, মানে এক্সপ্লিসিটলি আমাদের জয়েন্টে আর লাগানো লাগে না। আমরা তখন ওইখানে ধরে রিডিংটা নিয়ে নিই ওই জন্য। এখন আমি সিরিজে থাকলে লাগাইতে হবে, এই জন্য এটা লাগাই দিছি। তখন তো আমার উপায় নাই। কিন্তু প্যারালালি থাকলে একটা সুবিধা হচ্ছে আমি না লাগাই হচ্ছে যে বাইরে থেকে চেক করতে পারবো। এটা হচ্ছে যে একটা সুবিধা আর কি বোল্টের মিটার। বাট আমি এটা রাখছি কারণ হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাইতে যেতেছি আর কি এটার জন্য। সাপোজ ধরো আমি এখান থেকে ইয়েটা দিলাম, এখন আমি সার্কিটের সোর্স দিলাম। এখন আমি দেখতে চাইতেছি যে আমার কানেকশনটা যে দিলাম, আমার কানেকশনটা কতটুকু কারেক্ট, ঠিক আছে নাকি। তখন আমি আমার মিটারটা নিলাম, ভোল্টেজে দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এই ব্যাটারির দুই প্রান্তে ধরি আমাকে কত ভোল্ট দেখাবে? 12 ভোল্ট দেখাচ্ছে। এখানে 12.16 দেখাচ্ছে, মানে কিছু ইরর আছে, বাট 12, এর মানে বোঝা যাচ্ছে যে আমার কানেকশন ঠিক আছে। এই পয়েন্টে 12 ভোল্ট সোর্স আসছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন সুইচ অন করলাম এখানে রিডিং দেখাচ্ছে, দেখছো? এখানে রিডিং দেখাচ্ছে যে কারেন্ট কত? 1.15 মিলিয়ন। তো আমরা তখন কি করবো? একটা ছক আঁকবো আর কি, এরকম ধরো একটা ছক নিয়ে নিলাম এভাবে। ছকের মধ্যে ধরো আমরা 3টা রিডিং নেব, এখানে ভি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে যে আর এখানে হচ্ছে মিন ভ্যালুটা বের করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে এই যে রোদের মানটা প্রথম রোদের জন্য আমাদের রিডিংটা কত পাইছি এটা আমাদের এখানে এন্ট্রি করে ফেলবা। তাহলে আমি প্রথম রোদের জন্য আমার এখানে কারেন্টের মান কত পাইতেছি? 1.15। 0.1 মানে 1.15। হ্যাঁ, এত মিলিয়াম পেয়ার পাচ্ছি। ভোল্টেজটা কত পাইতেছি এটা মাইপা কীভাবে দেখবো?
এটা নিব রোদের 2 মাথার মধ্যে। তাহলে বোল্ট কত দেখাচ্ছে? 11.661। তাহলে হচ্ছে যে 11 পয়েন্ট হচ্ছে যে 61 বোল্ট। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রিডিং পাইছে। এখন আমার কী করতে হবে? এখন এটাকে আবার চেঞ্জ করতে হবে, করে আবার রিডিং নেওয়া লাগবে। তাহলে এটা নর্মালি রিউস্টেড হলে সোজা হয়ে যেত, আমরা শুধু টান দিতাম আর রিডিং নিয়ে নিতাম। যেহেতু এখন কাজ করতেছে না, কিছু করার নেই, আমাদের আরেকটা রোদ উঠায়া বসাইতে হবে আর কি। তো আমরা সেকেন্ড আরেকটা রোদ নেই, ব্যান্ড আবার সেম। তাহলে আমরা হচ্ছে রিউস্টেডের জন্য যেটা আমরা সেকেন্ড চেঞ্জ করে আরেকটা নিতেছি আর কি। দুইটা যদি সেম আসে তাহলে বুঝবো কি রোদের আগেরটার মান যা ছিল এটার মানও সেম ছিল, এরকম কিছু ব্র্যান্ড দেখেও বুঝতে পারবো। আচ্ছা, কালার ব্র্যান্ড আছে এখানে, কালার কোডগুলো মেক শিওর করবা যে কালার সেম আসে না আসে। আচ্ছা, আমি একটু এখানে ইয়ে করি, অফ করি, এটা 0-তে আসে। ওকে, ঠিক আছে। এবার আমরা এটা অন করি। অন করলে রিডিং আসতেছে কত? 0.78 আসতেছে রিডিং। হ্যাঁ, তাহলে এখানে পাশে হচ্ছে 0.78 বা 79 এরকম আশেপাশে আসতেছে মিলিয়ন পর। এবার আমি আবার ভোল্টেজটা মাপি। রোদ চেঞ্জ করছি, সেকেন্ড রোদটা। এখন কত আসতেছে ভোল্টেজ? 8.04 আসছে। তাহলে হচ্ছে যে 8.04 তোমাদের থেকে ওদের একটু এদিক সেদিক আসছে, দেখছো? সেম কাজ সেমই করাইছি, বাট দুইজনের সেম রিডিং আসছে। এই জন্যই আমরা অনেকগুলা রিডিং নিতেছি, কারণ হচ্ছে যে এখানে অনেক নয়েজ আছে, অনেক আছে। তাহলে ইরর সবচেয়ে বেশি মিলে। এখন আমরা আরের মান বের করব, তত অ্যাকুরেট ভ্যালু পাবো। হ্যাঁ, আমরা যত বেশি রিডিং নেব তত ক্লোজ যেতে পারবো আর কি। তো আমরা 3-4টা নরমালি 3-4টা রিডিং নেই আর কি। তাহলে আমাদের এইভাবে তুমি যতগুলো ইচ্ছা রিডিং নিতে পারো। তাহলে আমাদের রিডিং কীভাবে নিতে হয় এটা তো বোঝা হয়ে গেছে। এবার আমরা আরের মানটা বের করবো। আরের মান তো সিম্পল, আরের মান হচ্ছে V/I। তাহলে হচ্ছে করো, এটা একটু ক্যালকুলেট করো। মোবাইল 11.16 ডিভাইড বাই হচ্ছে 1.6। এটা রিউস্টেডের জায়গায় ইউজ করতেছি, রিউস্টেড কাজ করতেছে না এই জন্য আর কি। রিউস্টেড আর নাই ভাই, আছে বাট ওরা নাই। আমরা তো দুইটা রেজিস্ট্যান্স ইউজ করতেছি, তাহলে আমরা কি করে বুঝতেছি যে আমরা এটাটা ক্যালকুলেট করতেছি? এই যে আমি ভোল্ট মিটার বারবার কার দুই প্রান্তে ধরতেছি, ভোল্ট মিটার বারবার এর প্রান্তে ধরতেছি। ভোল্টেজ ড্রপ ভিন্ন হয় না, দুজনের জন্য তো ভোল্টেজ ড্রপ ভিন্ন না, কারেন্ট সেম, বাট ভোল্টেজ ড্রপ কি হয়? সিরিজ ভিন্ন হয় না। এই জন্য ভোল্ট মিটারটা আমি এটার মাথায় ধরতেছি। কারেন্ট দুজনেরই কারেন্ট তো সেম হবে, এটা সিরিজ না। সিরিজে কি কারেন্ট ডিভাইড হয়? তাহলে দুজনের জন্য কারেন্ট সেম হবে, ভোল্টেজ। এই কারণে বুঝতেছি যে প্রথমটার হ্যাঁ রেজিস্ট্যান্স 10.095 না, তাহলে এটা আসছে 10.09 10.03। তাহলে এভারেজ 330। আচ্ছা, তারপরে কত আসছে, মানে এভারেজ কত আসে? 308 এভারেজ। আচ্ছা, এভারেজ কত? দুইটা এভারেজ করো তাহলে হয়তো 10.05 কথার কথা। 10.09 প্লাস 10.05 না, 10 পয়েন্ট হচ্ছে 1 আসবে, 15 divided by 2 10.201 10.20 আসছে বা 10.2। তার মানে বুঝছি আমরা এটা হচ্ছে যে 10-এর আশেপাশে কোনো একটা মানে আছে। আইডিয়ালি হয়তো একদম এক্সাক্ট 10 হবে না, 2-1 গড়ে এদিক সেদিক হবে, হয়তো দেখবা যে 8 বা 9 এরকম হবে আর কি। তো আমরা দেখি যে আমাদের এই যে এক্সপেরিমেন্টটা করলাম এটা তো আননোন ছিল, বাট এটা তো আমরা মাইপা দেখতে পারি এটা ঠিক আছে নাকি কত। তো আমরা একটু দেখি মাইপা, দেখবা যে হয়তো 8.5। তা আমি যদি মাপতে চাই তখন এটা রোদের মধ্যে নেব, দেন এটা তো মাথার কোনো সমস্যা নেই, কারণ রোদের তো পোলারিটি নাই। তাহলে আমি যদি এখানে ধরি তখন কত আসবে? 8 পয়েন্ট সামথিং, মানে 9। আপনার হাত থেকে কোনো সমস্যা নাই, এটা সমস্যা নেই। তাহলে কত আসছে? প্রায় 9। তাহলে আমাদের আসছে প্রায় 9, আমাদের আসছে 10। তাহলে বোঝা গেছে কিছু ইরর আছে। এটা কিছু জন্য আসছে আমরা কিন্তু এটা প্রথমেই দেখতে পাচ্ছিলাম যে আমাদের কারেন্ট কিন্তু মান একটু নেগেটিভ আসতেছে। এই জন্য এই ইররটা আমরা এক্সপেক্ট করতেছিলাম যে ইরর কিছু একটা হবে। তো এটা হচ্ছে যে আর কি তোমাদের ব্যাটার আসছে ওদের থেকে, ওদের সময় আসছে 10.15, তোমাদের সময় আসছে 10.0। তো এরকম আশেপাশে আসবে। মেন জিনিস যেটা হচ্ছে এক্সপেরিমেন্টের করার সময় স্যার যেটা দেখবে, স্যাররাও জানে যে এখানে ইকুইপমেন্টে ঝামেলা আছে, এই ইকুইপমেন্টও ঠিকঠাক কাজ করে না, আর এইসবের মধ্যে অনেক সমস্যা আছে, অনেক আগের যেহেতু। এই জন্য স্যার দেখবে তুমি প্রসেসটা বুঝতেছো কিনা। তাহলে তুমি যদি প্রসেস এক্সপ্লেন করতে পারো, তোমার রেজাল্ট যদি প্র্যাকটিক্যাল রেজাল্টের আশেপাশে হয় তাহলে ঠিক আছে। তাহলে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। এটা হচ্ছে আমাদের
আজকের এক্সপেরিমেন্ট ছিল আর কি। এটা হচ্ছে আচ্ছা আমি তাহলে খুলে ফেলি নাকি? আমি খুলে ফেলি। আচ্ছা আমি আরেকবার দেখাই বলতেছি। যারা বুঝছো একটু একটু দাও দাও, যারা একটু বুঝে নাই ওদেরকে একটু দাও, আর যারা বুঝছো তারা একটু সাইডে ছবি তোলা শেষ, তোমার যাও, ভিডিও শেষ যাও। এগুলো হচ্ছে আমাদের সার্কিটের বিভিন্ন